আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার জন্য আমি একটু পলা রোস্ট বানালাম। দেখেন পলার উপরে কত সুন্দর বেশি বেশি বেরেস্তা দিয়ে সাজিয়ে রেখেছি। পলার উপরে বেশি বেরেস্তা দেওয়া বা রোস্টের সাথে অতিরিক্ত পরিমাণ বেরেস্তা একটু ছিটানোটা আমার বেশি ভালো লাগে, খেতে আমার কাছে খুব ভালো লাগে, স্বাদ লাগে বেশি। তো মাঝে মাঝে আমি নিজেকে একটু প্যাম্পার করি, নিজের জন্য একটু রান্না করি। একলা শুধু নিজের জন্যই রান্না করি, আর কেউর জন্য না। তো নিজে নিজে খাই। এখন বাসায় কেউ ছিল না, তো ভালো লাগতেছিল না তেমন। তো ফ্রিজে মুরগি ছিল, ভাবলাম যে অল্প স্বল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটু নিজের জন্য পোলাও রোস্ট করি, সাথে পোলাওটা আমার ছোট ভাইকেও খাওয়াবো। ও আবার খালি পোলাও খেতে খুব পছন্দ করে, তাই দুজনের জন্য একটু পোলাও আর মুরগি রোস্ট বানালাম। যদিও মুরগিটা আমার ছোট ভাই বেশি একটা পছন্দ করে না। তো দেখেন কি সুন্দর সাজিয়ে নিয়েছি আমার প্লেটটা। আমার কাছে কিন্তু নিজের প্লেটটা এভাবে খাওয়ার আগে সাজিয়ে নিতে খুব ভালো লাগে। আর উপর দিয়ে এমন ব্যবস্থা হলো তার কথাই নেই। তো এটা হলো এর পরের দিন দুপুরবেলার রান্না। আর এই রান্নাটা কিন্তু আমার আব্বু করেছে, দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। আর মাছের পিসগুলো দেখতে খুব সুন্দর হয়েছে। রান্না যে করছে দেখেন, আলুর অবস্থা, আলুর কাটার সিস্টেম দেখলে বোঝা যায় যে এটা কোনো পুরুষ মানুষের কাজই, বা যারা রেগুলার রান্না করে না তারাই এরকম রান্না বা এরকম কাটাকুটি করে। রান্নার কাটাকুটি দেখলে বোঝা যায় কে রান্না করছে। তো এখানে আস্ত রসুন দিয়ে দিছে। তো রান্নার ভিতরে লবণ কম হয়েছে, আবার লবণ কম হলে ব্যাপার না, লবণ দিয়ে খাওয়া যায়। আবার রসুনটাও বেশি দিয়ে ফেলছে বাবা। আবার রসুনটা বেশি হওয়ার কারণ যে আস্ত রসুন দিছে, এটার ফ্লেভার বের হয়েছে, আবার কুচি করে রসুন দিছে। কিন্তু আমি খুব মজা করেই খাইছি, কারণ অনেক ক্ষুধা ছিল পেটে। সকালে নাস্তা খাই নাই তেমন, সকালে খাইছিলাম চা আর মুড়ি। তাও বেশি একটা খাইতে পারি নাই, কারণ মুড়িটা আবার ভাজছে না, যার কারণে মুড়ি কাঁচা আমি খেতে পারি না। অল্প একটু চা খেয়ে উঠে গেছি, হালকা একটু মুড়ি মুখে দিয়ে। তো বেশি খাইতে পারিনি নাস্তা, যার কারণে পেটে প্রচুর ক্ষুধা ছিল। আর ক্ষুধা থাকলে কিন্তু আমি ঘরের অনেক কাজ তাড়াতাড়ি করে ফেলতে পারি। পেটে ক্ষুধা নিয়ে সব কাজকর্ম করে গোসল টোসল করে নামাজ পড়ে এসে যে একটা শান্তি, খাওয়া দাওয়া খেয়ে খাটে একটা শোয়া দাওয়া, ও সেই লেভেলের। বাঙালিদের জন্য এর থেকে বড় শান্তি মনে হয় না আর কিছু হয়, যে সকালবেলা সব কাজ সেরে পড়াশোনা সেরে, বেশিরভাগ আমাদের মতো স্টুডেন্টদের জন্য নামাজ গোসল সবকিছু একসাথে সেরে খাওয়া দাওয়া করে খাটে একটু শোয়া। বাইরের দেশে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে বা রাত্রে খাওয়া দাওয়া করে কিন্তু শোয় না, যার কারণে অনেক ফিট থাকে। আমাদের দেশে বেশিরভাগ মানুষই আমরা কিন্তু খাওয়া দাওয়া করে খাটে শুয়ে ফেলি, যার কারণে আমাদের পেট বড় হয়ে যায়, অনেক রোগের লক্ষণ দেখা দেয়। তো এখানে আমি খাচ্ছিলাম, প্রথমে ভাবছিলাম হয়তো পাঙ্গাস মাছ দিয়ে রাঁধছে, পরে দেখি না পাঙ্গাস আর রুই মাছ একসাথে মিক্স। তো রুই মাছে কিন্তু মোটামুটি কাটা আছে, তো কাটা বেছেই খেতে হয়। দেখেন কত সুন্দর মেখে মেখে খাচ্ছি। বয়স যখন দিচ্ছিলাম তখনই আমার আরো খেতে ইচ্ছে করতেছিল, যদিও তরকারিটা তেমন টেস্ট হয় নাই, কিন্তু বাবার হাতের যেহেতু আমার কাছে কিন্তু অনেক ভালোই লাগছিল। পেটে অনেক ক্ষুধা ছিল, তো ক্ষুধা থাকার সময় তরকারি স্বাদ হোক আর না হোক, বাবা রান্না করার একটা কারণ আছে। কারণ আজকে আম্মু ঘরে ছিল না, আম্মু গিয়েছিল বাহিরে। আম্মুর কিছু টুকটাক জিনিস লাগবে নিউ মার্কেট থেকে, সবগুলো লিস্ট বানিয়ে আলিফকে নিয়ে চলে গেল। তো গেছে তো সকাল 11টায়, তো আস্তে আস্তে বাজছে প্রায় 2:30টার মতো। তো এই জন্য আম্মু সবকিছু নামিয়ে দিয়ে গেছে, আম্মু সব প্রিপেয়ার করে দিয়ে গিয়েছে। বাবা শুধু তরকারিটা কাটছে আর পেঁয়াজ কাটছে, মশলা দিয়ে রান্না করছে। মাছটা সব নামিয়ে দিয়ে ভাত রান্না করে দিয়ে গেছিল। এখানে আবার আমি সন্ধ্যাবেলা আম্মু যে ইনগ্রেডিয়েন্টসগুলো আনছিল, তো ভাবলাম একটু কুকিজ বানাই। মোবাইলে প্রায় দেখি কুকিজগুলো, আর ভোরবেলা যেহেতু উঠি আমার প্রায় খিদা লেগে যায়, তাই ভোরবেলার জন্য একটু কুকিজ বানিয়ে রাখবো, যেন উঠে আমি একটু খেয়ে কুকিজগুলো 1-2টা খেয়ে পানি খেয়ে ফেলতে পারি, আর পেটটা একটু ভরা থাকে। নাস্তা বানাতে যেহেতু টাইম লাগেও, নাস্তা বানানোর আগে একটু খেয়ে পেট পূজা করে নেওয়া যায় আর কি। তো এখানে আমার হ্যান্ড ব্লেন্ডার নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে এখন চামচ দিয়ে করতে হয়েছে। কপাল খারাপ হলে যা হয় আর কি। কুকিজটা বানানোর সময় অনেক বাধা আসছিল, তাই মনটাও মারতেছিল বানাবো নাকি বানাবো না। তো তাও যেহেতু নিয়ে নিছি ইনগ্রেডিয়েন্টস সব একসাথে, তো বানালাম। তো আমার ভাই আবার হ্যান্ড বিটারের কাজ করে দিছে, সে আবার হাত দিয়ে সুন্দর করে বিট করে দিয়েছে সবকিছু। সে থাকাতে আরো অনেকটা হেল্প হয়েছে। তো আমি সব শুকনো উপকরণ একসাথে মিক্স করে আনছি। তো মিক্স করে এখন আমি কিন্তু আগেই চেলে নিছি,
তো বাটারটা আর যে ডিমটা, ওইটা ডিম চিনি একসাথে মিক্স করে, যে ভিজা জিনিসগুলো একসাথে মিক্স করে নিছি আগে, আর শুকনো জিনিসগুলো আগে মিক্স করে রাখছি। তো এখন আমার ভাই সবগুলো মিক্স করে দিচ্ছে। তো মিক্স করার পরে এগুলো আমি চুলাত বসিয়ে দিব। ওভেনটা আছে, কিন্তু ওভেনটা এখন বের করতে গেলে সব কিছু ঠিকঠাক করতে করতে অনেকটা সময় লেগে যাবে। তো প্রথমে দেখি চুলায় দিয়ে কেমন হয়। তো আমার ভাই সুন্দর করে সব কিছু মিক্স করে দিয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে। আর আমার পিচ্চি ভাইটা তো এই কাঁচা থেকেই বলতেছে আ। ও আবার নতুন নতুন শিখছে যে খাবার খাওয়ার আগে বা খাবার খেতে হলে করতে হয়। তো এই নতুন শিখার কারণে সে বারবার খালি এই কাঁচা যে মিক্সটা এটাই খেতে চাচ্ছে। সব শেষে সবকিছু মিক্স করার পরে চকো চিপসটা দিয়ে নিছি। কেকের ভিতরে চকো চিপস বেশি ভালো লাগে কুকিজের চাইতে। কুকিজ যেহেতু একটু বেশি কড়া করা হয়, আমার মনে হয় কুকিজের চাইতে কেকে দিলে ভালো হয় চকো চিপস। তো কুকিজটাও তেমন খারাপ হয়নি, মজাই হয়েছে। আমার জন্য একদম পারফেক্ট চকলেটি হয়েছে। আমি যেহেতু চকলেট অনেক পছন্দ করি, আম্মু আবার চকলেট তো পছন্দ করে না, যার কারণে পছন্দ না হলেও আম্মু কিন্তু মোটামুটি খাইছে কারণ আমার মনে হয় আমার কাছে ভালোই লাগছে। তো এখানে আমি আগে একটা মিক্স করে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিছি, এরপর হাত দিয়ে গোল করে দিয়ে দিচ্ছি। চুলায় আগে ট্রাই করব কেমন হয়, এরপর আমি ওভেনে দিব। তো চুলায় ট্রাই করার জন্য যেহেতু এটা ছড়াবে, এটা গোল করে দিচ্ছি। এটা কিন্তু যখন হিটে দিব তখন এটা ছড়িয়ে যাবে একদম। তো তাই 4টাই দিছি, মাঝখানে আরেকটা দিয়ে দিছি ফাঁক, যেহেতু ছড়ালে সমস্যা নেই, ছড়ালে আবার ভেঙে ভেঙে নিয়ে নিব। তো এখানে আমি আগে থেকেই যে পাতিলটা গরম করে নিয়েছি, প্রিহিট করে নিয়েছি। তো এখানে প্রিহিট করে নেওয়ার পরে ঢাকনা খুলে তো বসিয়ে দিয়েছি বিস্কুটটা। মানে এটা বিস্কুটও না কেকও না, বিস্কুট আর কেকের মাঝামাঝি যেটা, ওইটা বিস্কিটের মতো এত ক্রিস্পিও হয় না, আবার কেকের মতো এত সফটও হয় না। মানে মোটামুটি সফট, আবার মোটামুটি ক্রিস্পি বলতে পারেন। বাহিরটা ক্রিস্পি আর ভিতরটা সফট হয়। তো এখানে আমার কুকিজ হয়ে গেছে। বাকি যে মিক্সচারটা আছে ওইটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন আমার কুকিজটা রেডি। আমার যদি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।